প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা। আজকে আমি প্রবন্ধ বাংলা ভাষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি গল্প আদরিণী এবং কবিতা দিগ্বিজয়ের রূপকথা অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ এই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি, এবং তোমরা যারা ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও, ফ্রি পিডিএফ ওখানে রয়েছে কিন্তু। তো আজকেও দেখো এই বাংলা ভাষার প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড কিন্তু থাকবে, সেই পাসওয়ার্ডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলেই তোমরা ভিডিওটি সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। আর যারা লিখে নিতে তারা অবশ্যই তোমরা লিখে নেবে। তোমরা অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেছো যে স্যার এই ধরনের প্রশ্ন উত্তর সম্পূর্ণ বাংলার পিডিএফ কি পাওয়া যাবে? দেখো, আমাদের কাছে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, তোমার পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ঠিক আছে, এরকম প্রায় 10টা সাবজেক্ট যেগুলো আমাদের কোচিং সেন্টারে পড়ানো হয়, সেই সাবজেক্টের নোটগুলো তোমরা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে কিন্তু নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণ পিডিএফ নিতে হলে দেখো নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা নিতে পারো। পার সাবজেক্টের জন্য আমরা মাত্র 75 টাকা করে কিন্তু নিয়ে থাকি। আর যাদের নোটের প্রয়োজন নেই তোমরা অবশ্যই এখান থেকেও ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, প্রবন্ধ বাংলা ভাষা, প্রতিটি প্রশ্নের মান 1। দেখো, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন, লিখবে স্বামী বিবেকানন্দ। 2 নম্বর, দেখো বাংলা ভাষা রচনাটি একটি পত্রাংশ। 3, দেখো বাংলা ভাষা রচনাটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়, লিখবে উদ্বোধন পত্রিকায়। 4, বাংলা ভাষার রচনাকাল 1900 খ্রিস্টাব্দ। 5, 1900 খ্রিস্টাব্দের যে তারিখে বিবেকানন্দ বাংলা ভাষা রচনাটি লেখেন সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি। 6, প্রাচীনকাল থেকে আমাদের সমস্ত বিদ্যা বিষয়ের অবলম্বন হচ্ছে সংস্কৃত ভাষা। 7, দেখো একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে বিদ্বান ও সাধারণের মধ্যে। 8, লোকহিতায় শব্দটির অর্থ, লিখবে লোকহিতের জন্য। 9, দেখো বুদ্ধ থেকে চৈতন্য সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ মানুষের ভাষায়। 10, পাণ্ডিত্যের যে বিষয়ের লেখক আপত্তি জানিয়েছেন, উত্তর লিখবে কটমট ভাষা। 11, লেখকের মতে চলিত ভাষাতেও যা হতে পারে, লিখবে শিল্প নৈপুণ্য। 12, লেখার সময় পণ্ডিতেরা যে ভাষা ব্যবহার করেন তা কিম্ভূত কিমাকার। 13, দর্শন বিজ্ঞান ইত্যাদি লেখার উপযুক্ত ভাষা হলো, লিখবে যে ভাষায় মনের ভাব প্রকাশ করা হয়। 14, ভাষাকে করতে হবে সাপ ইস্পাত। 15, দেখো সংস্কৃত ভাষার চাল, লিখবে গদায় লস্কির। 16, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব, লিখবে কলকেতার ভাষা। 17, দেখো প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটি নিতে হবে, সেটি হলো, লিখবে কলকাতার ভাষা। 18, দেখো হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপরে যা বসালে দেখতে ভালো লাগে না সেটা হচ্ছে বাঁদর। 19, মীমাংসা ভাষ্য রচনা করেছিলেন, লিখবে সবর স্বামী। 20, মহাভাষ্য কার লেখা, লিখবে পতঞ্জলি। 21, দেখো মৃত্যু নিকটে এলে বিবেকানন্দের মতে যা হয়, লিখবে 2-1টি পচা ভাব অজস্র ফুল চন্দন দিয়ে ছাপানোর চেষ্টা হয়। 22, রাজা আসিত এ কথার অর্থ, লিখবে রাজা ছিলেন। 23, দেখো ভরত ঋষিও বুঝতে পারেন না, ভরত ঋষি যা বুঝতে পারেন না, লিখবে গানের ভাব বা উদ্দেশ্য। 24, স্বামী বিবেকানন্দের মতে সাধারণ জনগণের মধ্যে শিক্ষা বিস্তারের প্রধান বাধা, লিখবে সংস্কৃত ভাষার আধিপত্য। 25, সাধারণ মানুষের ভাষায় ধর্মীয় শিক্ষা প্রচার, লিখবে বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ। 26, স্বামী বিবেকানন্দ ভাষাকে তুলনা করেছেন, লিখবে ইস্পাতের সঙ্গে। 27, স্বাভাবিক ভাষার প্রধান বৈশিষ্ট্য মানুষের মনের ভাব প্রকাশ করতে পারা। 28, ভাষার উন্নতির প্রধান লক্ষণ, লিখবে জাতীয় উন্নতি। 29, স্বামী বিবেকানন্দ যে শহরের ভাষাকে গ্রহণ করার পরামর্শ দেন সেটা হচ্ছে কি কলকাতা। 30, দেখো মৃত ভাষা বলা হয়, লিখবে সংস্কৃতকে। 31, স্বামী বিবেকানন্দের মতে ভাষার প্রকৃত রূপ হওয়া উচিত, লিখবে সহজ ও প্রাণবন্ত।
32 যার মাধ্যমে ভাষার পরিবর্তন ঘটে, লিখবে যোগাযোগ ব্যবস্থা। 33 ভাষার অবনতি যার ইঙ্গিত, লিখবে জাতি দুর্বলতা। 34 ভাষাকে স্বামী বিবেকানন্দ যে অস্ত্রের মতো ভাবতে বলেছেন সেটা হচ্ছে তরবারি। 35 স্বামী বিবেকানন্দ যে ভাষা ব্যবহারের সমালোচনা করেছেন সেটা হচ্ছে কঠিন ও দুর্বোধ্য ভাষার ব্যবহার। 36 ভাষার মাধ্যমে যা প্রকাশ করা সহজ হয় সেটা হচ্ছে চিন্তা ও অনুভূতি। 37 ভাষা জড়তা যার প্রতীক, লিখবে জাতির পতন। 38 ভাষা যার বাহক, লিখবে ভাবের বাহক। 39 যে ভাষা টিকে থাকে, লিখবে যা সহজ এবং কার্যকর। 40 ভাষার প্রকৃতি হওয়া উচিত, লিখবে পরিবর্তনশীল। 41 ভাষার সরলতা যার চিহ্ন, লিখবে উন্নতির চিহ্ন। 42 যে ভাষা সমাজে টিকে থাকে, লিখবে যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। 43 ভাষা যদি জটিল হয় তবে তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায়। তো এই অধ্যায় থেকে 43টি প্রশ্ন দেওয়া হয়েছে, খুব বেশি প্রশ্ন নয়। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্রস্তুত করে রাখো এবং গল্পটিকে কিন্তু ভালোভাবে তোমরা বারবার রিডিং করবে, তাহলে এই পরীক্ষায় তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু লিখে আসতে পারবে। ঠিক আছে, দেখো যারা যারা ফ্রি পিডিএফ চেয়েছো আমি কিন্তু পাসওয়ার্ড কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই পাসওয়ার্ডটা লিখে নেবে এক জায়গায় খাতায়, লিখে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করলেই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড পুট করলেই সঙ্গে সঙ্গে ফ্রি পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমরা অনেকে কমেন্ট করে বলবে স্যার আমরা পাসওয়ার্ড পাইনি। ঠিক আছে, পাসওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে, বারবার কিন্তু বলছি। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।